নমস্কার বন্ধুরা, আজ বানালাম কুঁদরির একটা স্পেশাল রেসিপি এবং এই রেসিপির জন্য কিছু স্পেশাল উপকরণও আমি ব্যবহার করেছি, তাই এই রান্না এতটা স্পেশাল হয়েছে। স্কিপ না করে সম্পূর্ণ রেসিপি দেখার অনুরোধ রইল। তার জন্য গ্যাস অন করে প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি। তারপর কড়া গরম হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষে তেল। সর্ষে তেল দেওয়ার পরে এইভাবে ফালি ফালি করে কেটে নেওয়া কুঁদরিগুলো দিয়ে দিলাম। তারপর স্বাদমতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর ঢাকনা চাপিয়ে রান্না করে নিচ্ছি প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট পর এসে ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। কুঁদরিগুলো 2 মিনিট ধরে রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এইভাবে কুঁদরির সাইজে লম্বা লম্বা করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো। আলু দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আলু দিয়ে আবারও ঢাকনা চাপিয়ে রান্না করে নিচ্ছি 2 মিনিট। 2 মিনিট পর এসে ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে ঢাকনা চাপিয়ে নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার ফলে আলু এবং কুঁদরি অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। একটা আলু আপনাদের খুন্তি দিয়ে দেখালাম, অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর আলু এবং কুঁদরির মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পেঁয়াজ, এরকম লম্বা লম্বা বড় বড় সাইজ করে কেটে নিয়ে দিয়ে দিলাম। তারপর ওই সবজির মধ্যে 1/4 চামচ হলুদের গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে যাবে, এরকম সাদা সাদা হয়ে যাবে এবং কিছুটা নরম হয়ে যাবে, তখনই সবজিগুলো নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। সবজি তুলে নেওয়ার পর ওই কড়াতেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষে তেল। সর্ষে তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা কুচি করে দিয়ে দিলাম। অর্ধেকটা আমি তখন কুঁদরি এবং আলুর সঙ্গে ভেজে নিয়েছি, বাকি অর্ধেকটা এখানে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এরকম লাল হয়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন কুচি। তারপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3টে পাকা লঙ্কা। হাতের কাছে কাঁচা লঙ্কা নেই, তাই পাকা লঙ্কা দিলাম, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। বাচ্চারা খেলে লঙ্কা স্কিপ করতে পারেন। রসুন দিয়ে কয়েক সেকেন্ড ধরে নাড়াচাড়া করে নিচ্ছি রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো দিয়ে আবারও কয়েক সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপর একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলা ভেজে নিচ্ছি। ঢাকনা চাপিয়ে মশলা কষিয়ে নিলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে এবং মশলাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। মশলার জল শুকিয়ে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে, তখনই ভেজে নেওয়া কুঁদরি এবং আলু দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এই সবজিতে এই সমস্ত সাধারণ মশলা ব্যবহার করা ছাড়াও আরও 2টো জিনিস ব্যবহার করেছি, তার ফলে এই সবজির স্বাদ অনেকটাই বেড়ে গিয়েছে। এর জন্য আমি 50 গ্রাম ছানা নিয়েছি। এই ছানা আমি বাড়িতে দুধ থেকেই তৈরি করেছি। তারপর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে ওই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে ছানার মধ্যে আর দানা দানা ভাব থাকে না। তারপর গ্রেট করে নেওয়া ছানা আবারও সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর এরপর জল দিয়ে দেব। এখানে জল একটু কম দিলেই হবে, কারণ এইভাবে রান্না করে নেওয়ার ফলে সবজি প্রায় 90% পর্যন্ত সেদ্ধ হয়ে গিয়েছে। ছানা দিয়ে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে জল। সবজি অনেকটাই সেদ্ধ হয়ে আছে, তাই অল্প পরিমাণে জল দিলাম, খুব বেশি জল দেওয়ার এখানে দরকার নেই। তারপর যে স্পেশাল মশলা দেওয়া বাকি রয়েছে, সেই স্পেশাল মশলা 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম। এই মশলা কিভাবে এবং কি কি উপকরণ দিয়ে বানিয়েছি সেটা আমার এই চ্যানেলের একটা ভিডিওতেই রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা চাপিয়ে রান্না করে নেব 5 মিনিট। 3 মিনিট পর এসে একবার ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও ঢাকনা চাপিয়ে বাকি 2 মিনিট রান্না করে নিলাম। 2 মিনিট পর এসে ঢাকনা খুললাম এবং তরকারি রান্না হয়ে গিয়েছে এবং মাখো মাখো অবস্থায় নামিয়ে পরিবেশন করুন গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে। সত্যি বলছি, এইভাবে যদি আপনারা কুঁদরির এই স্পেশাল রেসিপি বানিয়ে ফেলেন, তাহলে ভাত, রুটি, পরোটার সঙ্গে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। আমার এই রেসিপি কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।